لبيك اللهم لبيك হ্যাঁ আল্লাহ, নামাজের ব্যাপার আছে। এত দূরে এসি কখনো কখনো, তাই পেয়ে একটু বেশি বেশি বলে ফেলি। আল্লাহ, এরাও শুনতে চাই, কিন্তু নামাজের ব্যাপার আছে। নামাজের জন্য ছোট করলাম, তাও দেখতে দেখতে 2.5 ঘন্টার কাছাকাছি যাচ্ছে। আল্লাহ, যতটুকু আপনি বলালেন, আমার কি ক্ষমতা আছে দেখেন না। দুনিয়ার মানুষ আমরা দেখছি, গতকাল কি ঝড়, কি তুফান, গাছ ভেঙে গেল, আর আজকে একটা পাতা পর্যন্ত লড়ছে না। আপনার বিনা হুকুমে ক্ষমতা নেই তো পাতা লড়ার, তো লড়বে কি করে? আবার আপনার হুকুম হলে গোড়া থেকে গাছ উঠে চলে যাচ্ছে, বিল্ডিং উড়ে চলে যাচ্ছে। মালিক, তুমি সহিউল কাদির, তুমি তো সর্বশক্তিমান। এ জমিন তোমার, এ আসমান তোমার, এ কায়নাত তোমার। এই যে জায়গায় বসে জলসা করছি, এটা আমার এক হিন্দু ভাইয়ের জায়গা। মালিক, তাকেও তুমিই তো বানিয়েছো। সে দরদ দেখিয়ে আমাদেরকে বসতে দিয়েছে যে বসো, আমাদের জায়গায় তোমরা কাজ করো। এটাই তো মানববন্ধন, এটাই তো ইনসানিয়াত। তাই প্রথমেই দোয়া করি সেই ভদ্র লোকের জন্য, সেই ভদ্র মানুষের জন্য। বাবা সমতুল্য না ভাই সমতুল্য জানি না, যেই হোক, আমার মাতৃভূমির সন্তান, আপনার সৃষ্টি। দোয়া করি তার পরিবারে যতজন সদস্য বেঁচে আছে তাদেরকে সুস্থ রাখবেন, তাদেরকে পেট ভরে খাওয়াবেন, তাদের বউ বাচ্চা ছেলে পুলেলে সবাই মিলেমিশে সুখে শান্তিতে রাখবেন। আজ আমরা যারা এখানে এসে বসেছি, কলেমা পড়া ইমানদার নরনারী, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা দিনের আলোচনা যা করলাম, আলোচনার মধ্যে কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, মালিক দয়া করে আপনি মাফ করে দেবেন। কেন আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, ভুল আমাদের দ্বারা হয়ে যায়। তবে আপনি রহমান, আপনি রহিম, আপনি গফার, আপনি গফুর। যদি কিছু সাবধান আমার দয়ার নবীর দরবারে নজরানা হিসাবে সবটুকু পৌঁছে দেবেন। হুজুরে আব্বাজান, হুজুরে আম্মাজান, হুজুরের পরিবারদের, হুজুরের সন্তানদের, কারবালা শহীদান হুজুরদের, ইমামে হাসান হোসাইন, তামাম সাহাবা সাহাবিয়া হুজুরদের উপরে সব পৌঁছে দিন। 4 পিরানে भी 4 इमाम हुजूर के सवाब खाना पहुँच। सुल्तान हिंद गरीब नवाज ख्वाजा मुईनुद्दीन चिश्ती आजमीरी संजली सवाब खाना पहुँचे दिन। हजरत पिराने पीर सिराज आखी रहमतुल्लाह अलैहि के रूपा के सवाब पहुँचे दिन। सुल्तान मलदा सिराज आखी हुजूर रूपा के सवाब खाना पहुँचे दिन। अल्लाह, आय अल्लाह, আমাদের সকলের মুর্শিদ কেবলা মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়ত শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশিল হাসেমি দাদা হুজুর পীর के रूप के सवाब पहुँचे। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূপে के सवाब पहुँचे। আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদুকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, শ্বশুরকুল, শাউরিকুল, মাই মুরব্বি যারা এসেছিল, আপনারটাকে ছাড়াতে চলে গেছে, সব দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, তাদের রুহে রুহে সব পৌঁছে দেন, তাদের রুহে আযাবকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ দয়াময়, দয়া করে আমরা যারা বেঁচে আছি, আমাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুরকুল, শাউরিকুল, দাদুকুল, দাদিকুল, ছেলে পুলে, বাপ মা, স্বামী স্ত্রী, সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। হায়াতকে সুমতকে বাড়িয়ে দিন আল্লাহ। হালাল রুজিতে বরকত দেন আল্লাহ। সুখের সংসার নসিব করেন। বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, দেশের গর্ব বানাবেন আল্লাহ। বড় বড় অফিসার, বিভিন্ন সমাজ সেবা, দেশ সেবার কাজ করার তৌফিক দেবেন আল্লাহ। মানব সেবা মহান কাজ আল্লাহ, সেই কাজ আমাদেরকে করার তৌফিক দেবে, পাশাপাশি দাসত্ব করার তৌফিক দেবেন আল্লাহ। আয় আল্লাহ, দয়াময়, দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের বাড়িতে যে অভাব আছে, অভাবকে দূর করে দেবেন। যারা বিমার আছে, বিমারকে শেফা করে দেবেন। যারা কন্যা দেয় আছে, সুপাত্র মিলিয়ে দেবেন। আয় আল্লাহ, দয়াময়, দয়া করে হাবিবের খাতিরে যারা পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করার তৌফিক দেবেন। আয় আল্লাহ, আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলে সংসারে শান্তি দেবেন, তাদের অভাব দূর করে দেবেন। অনেক রাগ জালিম স্বামী আছে, তাদেরকে আল্লাহ নরম মিজাজ করে দেন, দাম্পত্য জীবন সুখীময় করে দেন আল্লাহ। সবাইকে হাসি খুশিতে রাখেন, সবই তো আপনার আল্লাহ। দুদিনের মেহমান দুনিয়ায় এসেছে, আমাদেরকে একটু হাসি খুশিতে রাখেন আল্লাহ। দুবেলা খাওয়ার জন্য কারো ধরে হাত বাঁধাবেন না। বাচ্চাদেরকে পরনার কাপড় দিবার জন্য মা বাপকে ভিক্ষা ঝুলি ধরিয়ে দেবেন না। বাচ্চাদের মুখে খাবার তুলে দিবার জন্যে কোনো মা বাপকে ভিক্ষা ঝুলি ধরিয়ে দেবেন না। আল্লাহ, প্রত্যেকের অভাব দূর করো আল্লাহ। আল্লাহ, আমার দেশকে হেফাজত করুন, আমার ভারতবর্ষকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার মাতৃভূমিকে ভেতর থেকে যারা ক্ষতি করতে চাইছে,
বিভাজন করে শেষ করে দিতে চাইছে, তাদের হাত থেকে আমার মাতৃভূমিকে হেফাজত করুন আল্লাহ। শ্রীলঙ্কার মতো যেন আমার দেশে আগুন না জ্বলে যায় আল্লাহ, শ্রীলঙ্কার মতো আমার দেশ যেন অভাবী না হয়ে যায়। ও আমার মালিক আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, অন্যায় কেউ করে সে শাস্তি পাক আল্লাহ। 10 জন 20 জনের জন্য আমার মাতৃভূমির কোনো ক্ষতি যেন না হয়ে যায় আল্লাহ। আমার মাতৃভূমিকে যারা পাহারা দেয়, বর্ডারের সেনাবাহিনী রয়েছে এবং সৈন্য যারা যুদ্ধে রয়েছে আল্লাহ, উভয়কে সুস্থ রাখেন, শরীরকে ভালো রাখেন। দেশের জন্য কাজ করে তাদের জন্য দোয়া করি মালিক। তাদের বিবি বউ বাচ্চা মা বাপ যারাই আছে পরনার কাপড় পেট ভরে খাবার ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা। আমার দেশের মধ্যে মানুষের নিরাপত্তার জন্য যে সকল প্রশাসন বন্ধুরা কাজ করছে, তারা সত্যিকারের দেশবাসীর কথা ভাবে, মানুষের কথা ভাবে, দেশের নাগরিকের কথা ভাবে। অবশ্যই সকল অফিসার ভালো ভালো প্রশাসন বন্ধুদের তাদের পরিবার, স্ত্রী, বউ, বাচ্চা, মা বাপ যারা বেঁচে আছে সুস্থ রাখেন, ভালো রাখেন। সবাইকে জালিমদের জুলুম থেকে হেফাজত করুন। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ, আমার মাতৃভূমিতে যারা বসবাস করে, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, তারা আমার সবাই তো আপনজন, কেন আমরা এক দেশের নাগরিক, আবার এক বাবা মায়ের সন্তান। তাই প্রতিটা মানুষের জন্য দোয়া করি, সবাইকে ছেলে পুলে স্বামী স্ত্রী মিলে মুশে পেট ভরে খাওয়ার জোর ঢাকার জন্য পরনার কাপড় ও থাকার জন্য সুব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। পাক সবার জন্য দোয়া চাইলাম, এই গ্রামের জন্য দোয়া করি, এই জেলার জন্য দোয়া করি, আমার রাজ্যের জন্য দোয়া করি আল্লাহ তাআলা। সমস্ত জায়গায় বিপদ আপদ বিমাতে বালা মুসিবত থেকে এই গ্রামের, জেলা, এই রাজ্যকে আপনি দেশকে হেফাজত করুন। খাস করে আল্লাহ সবার জন্য দোয়া করলাম, বড় ভাই হয়ে দোয়া করি আমার ছোট ভাইয়ের জন্য আল্লাহ। আল্লাহ পাক সে আমার মতো জলসা মাহফিল করে গদিতে বসে মাহফিলে গিয়ে আল্লাহ আরামের জিন্দেগি, সুদের জিন্দেগি কাটাতে পারত, তা না করে মাতৃভূমির জন্য আর দেশবাসীর সেবা করার জন্য সে নেমেছে। আজ 3 দিন হলো ঘরের বাইরে, কোথায় কোথায় ঘরে আমিও জানি না, কেউ জানে না। মালিক জানার প্রয়োজন নয়, আপনি জানেন। আপনার কাছে হাত তুলেছি বড় ভাই হিসাবে আল্লাহ। আমার ভাইকে আমার দেশের সর্বধর্মের গরিব মানুষের জন্য, দেশের জন্য ওকে আরো বড় ক্ষমতা সিংহাসন দান করবে আল্লাহ। সবার জন্য দোয়া করলাম। আমি আব্বাস আমার জন্য কি চাইবো মালিক, সবই তো আপনি দিয়ে দিয়েছেন। যা দিয়েছেন রাগ করে কেড়ে নেবেন না। আর এই যেন হক আদায় করে, শুকরিয়া আদায় করে মরণ পর্যন্ত তোমার পথে চলতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি। জীবনে কোনোদিন যেন জুলুম না করি, অহংকার না করি, লোভে না পড়ি, মিথ্যা না বলি, মানুষের উপরে অত্যাচার না করি, মা বাপের উপরে খারাপ ব্যবহার না করি। সুখের সংসার নিয়ে হাসি খুশিতে আল্লাহ রয়েছে এইভাবে থাকার তৌফিক দেবেন এবং পরকালে আপনার নবীর শাফাতের বিনিময়ে জান্নাতটা দান করে দেবে আল্লাহ। দুনিয়া যতদিন বাঁচাবেন আমি একটা সংগঠন চালাই, ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত, ধর্মপ্রেম, দেশপ্রেম, মানবপ্রেম। এ দ্বারা নলেজ সিটি করছি, 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাই। অনেক ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি। আরো অনেক গরিব এতিম মানুষদের ঘরে বিভিন্ন সহযোগিতা করি। এই মহান কাজে আমার পাশে যারা দাঁড়িয়েছে উভয়কে একসাথে রাখবেন, পরকালে একসাথে দয়ার জান্নাত নসিব করে দেবেন। আজকের এই মাহফিলে যারা দান করলো, দানকে কবুল করুন। কিছু মানুষ নলেজ সিটে দিল, কবুল করুন আল্লাহ। এই কমিটিকে কবুল করুন।
কমিটির মেন দায়িত্বে যে আছে আমার ছোট্ট একটা ভাই, তারা বাপ হারা মা হারা, ওই মা বাপকে শান্তি দেবেন। তার বাচ্চা গান দেয়নি, যাত্রা দেয়নি, বেসরিয়াদি কাজ দেয়নি, আল্লাহ বা দিনের আলোচনার মাহফিল দিয়েছে, ওই সওয়াবের বিনিময়ে তার মাকে জান্নাত দান করবেন। এখানে যতগুলো মা বসে হাত তুলেছে প্রত্যেকের বাচ্চাকে এই রকম নসিবওয়ালা বাচ্চা বানাবেন, যারা মা চলে যাবার পরে মা বাপের জন্য যেন দোয়া চাইতে পারে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমিন 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 আমিন। আল্লাহ 350 কিলোমিটার কম বেশি আপনার হাওয়ালায় এসেছে, আপনার ভরসায় থাকি, কারো ভরসা করি না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সব কিছুর মালিক আপনি, আপনি আমার জন্য যথেষ্ট, আপনার উপরে ভরসা করে থাকি। তাই শেষ আশা করি সুস্থভাবে আবার ঘরে যাওয়ার তৌফিক দেবে। আমিন সুম্মা আমিন। বারাকাল মাদিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ ভাইরা, মসজিদ কোথায়? সোজা মসজিদে। আসসালামু আলাইকুম।